السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সম্মানিত দর্শক শ্রোতা, এটি রমজান মাস। রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপর সিয়ামকে ফরজ করেছেন এবং রাতের বেলা সালাতুত তারাবিকে সুন্নাহ করেছেন। এই মাস ইবাদতের মাস, সহানুভূতির মাস, সহমর্মিতার মাস, সিয়াম পালনের মাস। এই মাসে মুসলিম উম্মাহ দিনের বেলা সিয়াম পালন করে থাকে। আমাদের রোজা যেন আল্লাহ তাআলার কাছে মকবুল হয়, গ্রহণযোগ্য হয়। এই জন্য উলামায়ে কেরাম রোজাদারকে কিছু আদাবের প্রতি লক্ষ্য রাখার জন্য পরামর্শ দিয়েছেন। সে আদাবগুলোর মধ্যে থেকে এক নম্বর আদাব হলো যে রোজা অবস্থায় রোজাদার যেন তার চক্ষুকে হেফাজত করে, অর্থাৎ চক্ষু দ্বারা যেন কোনো নাজায়েজ কাজ না হয়ে যায়, কোনো নাজায়েজ জিনিসের দিকে চোখ দিয়ে না তাকানো। 2 নম্বর, রোজাদার যে বিষয়টির প্রতি লক্ষ্য রাখবে সেটি হচ্ছে রোজা অবস্থায় যেন জবান দ্বারা কোনো গীবত, শিকায়ত, মিথ্যা কথা না হয়, এর প্রতিও রোজাদার লক্ষ্য রাখবে। 3 নম্বর, রোজাদার রোজা অবস্থায় তার কানকে হেফাজত করবে, অর্থাৎ রোজা অবস্থায় যেন গান বাজনা বা কোনো নাজায়েজ কথাবার্তা কান দ্বারা না শোনা হয়, এর প্রতিও রোজাদার যেন লক্ষ্য রাখে। উলামায়ে কেরাম পরামর্শ দিয়েছেন। 4 নম্বর, শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলি রয়েছে সেগুলা দ্বারাও যেন রোজা অবস্থায় আল্লাহ তাআলার কোনো নাফরমানি না হয়ে যায়, গুনাহের কাজ না হয়ে যায়, এর প্রতিও রোজাদার যেন লক্ষ্য রাখে। 5 নম্বর, রোজাদার রোজা অবস্থায় যে জিনিসটির প্রতি লক্ষ্য রাখবে সেটি হচ্ছে ইফতারের সময় যেন হালাল আহার দ্বারাও যেন তার উদরকে, তার পেটকে পরিপূর্ণ ভর্তি না করে, একেবারে ইফতারের সময় পেট ভর্তি করে যেন না খায়। কারণ রোজার মাকসাদ হচ্ছে কুপ্রবৃত্তিকে দমন করা, শাহওয়াতকে দমন করা। তো যদি পরিপূর্ণভাবে খাওয়া হয় তাহলে উলামায়ে কেরাম বলেন তাহলে হতে পারে কুপ্রবৃত্তি, রোজার যেটা মাকসাদ কুপ্রবৃত্তিকে দমন করা, সেটা সেই গুণটি অর্জন হবে না। 6 নম্বর, উলামায়ে কেরাম যেই বিষয়ের প্রতি রোজাদারকে লক্ষ্য রাখার জন্য পরামর্শ দিয়েছেন সেটি হচ্ছে রোজাদার যেন তার অন্তরের মধ্যে যেন আল্লাহ তাআলার এই ভয় থাকে যে আমার রোজা আল্লাহ তাআলা কবুল করছেন কিনা, অন্তরের মধ্যে এই ভয় রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রোজা অবস্থায় আল্লাহ তাআলার নাফরমানি কাজ এবং বিশেষ করে যে 6টি আদবের কথা উল্লেখ করা হলো এর প্রতি লক্ষ্য রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।